আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজের 10ম ক্লাস। শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: নিচের কোনটি 48:60 এর শতকরায় প্রকাশ? নিচের কোনটি 48:60 এর শতকরায় প্রকাশ? 48:60 কে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সমান সমান 48/60। তাহলে আমাদের এটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর হলো। সমান সমান 48 নিচে আসলো গুণন পার্সেন্টেজ বা শতকরা 100, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করব সেজন্য পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো ভাগ 60 নিচে আসলো। এই শূন্য প্রথমে কাটা যায়, তাহলে এখানে থাকলো 6, এখানে থাকলো 10। 6 48-এর ভিতরে যায় হলো 8 বার, 6 48। এরপর উপরে থাকলো 8 আর 10, 8-এর সাথে 10 গুণ করলে হয় 80, সমান সমান 80%। শতকরা প্রকাশ করলে হবে 48:60, এর শতকরা প্রকাশ করলে হবে 80%। প্রশ্ন: 80 এর 75% এর 25% সমান সমান কত? 80 এর 75% এর 25% সমান সমান কত? অঙ্কটি ভালো করে বুঝতে হবে। 80 এর 75% বের করতে হবে, সেই মানের সাথে আবার 25%, এই মান থেকে আবার 25% বের করতে হবে। তাহলে 80 নিচে আসলো গুণন 75 নিচে আসলো, পার্সেন্টেজের সংখ্যা হলো 75 নিচে আসলো, ভাগ পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো। প্রথমে এই শূন্য আর এই শূন্য কাটা যায়, তাহলে এখানে থাকলো 8, এখানে থাকলো 10। 8 10-এর ভিতরে যায় না, 10 75-এর ভিতরে যায় না। এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। যদি আমরা সংখ্যাটি 2 নেই, ধরি সংখ্যাটি 2, 5 দুগুণ 10, 4 দুগুণ 8। 2 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 2 নেওয়া সঠিক হয়েছে। নিচে থাকলো 5, উপরে থাকলো 4। 5 75-এর ভিতরে যায় হলো 15 বার, 5 75, 5 15 75। তার উপরের সংখ্যা হলো 4 15 সমান সমান 4 নিচে আসলো গুণন 15 নিচে আসলো, 4 15 60। 80 এর 75% হলো 60। আবার 60 এর 25% বের করতে হবে আমাদেরকে। 60 গুণন পার্সেন্টেজের সংখ্যা হলো 25, 25 নিচে আসলো, ভাগ পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো। প্রথমে এই শূন্য কাটা যায়, 6 10-এর ভিতরে যায় না, 10 25-এর ভিতরে যায় না, তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। এখানে 60 গুণন 25 ভাগ 100, তাহলে এখানে 25 আমরা শূন্যকে কাটবো না, 25 দ্বারা 25 100-এর ভিতরে যায় হলো 4 বার, 4 25 100। এরপর 4 60-এর ভিতরে যায় হলো 15 বার, 4 15 60 সমান সমান 15। আমাদের উত্তর হলো 15। 80 এর 75% এর 25% সমান সমান হলো 15। 30% of 10 is 10% of which? এর অর্থটা এমন হচ্ছে যে 10% 10-এর 30%, এরপর 10%। তাহলে আমরা প্রশ্নটি ভালো করে সাজাই। 10 প্রশ্নের সংখ্যা হলো 10, 10 নিচে আসলো গুণন পার্সেন্টেজের সংখ্যা হলো 30, 30 নিচে আসলো, ভাগ পার্সেন্টেজ বা শতকরা 100
নিচে আসলো, সমান সমান যেহেতু আবার 10% বের করতে বলতেছে তাই 10 নিচে আসলো ভাগ পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো গুণন এক্স, আমরা এক্স ধরে নিলাম। তো এ শূন্য কাটা, এ শূন্য কাটা, এ শূন্য কাটা, তাহলে এখানে থাকলো 3 দিয়ে একক গুণ করলে 3 কে 3 সমান সমান এক্স দিয়ে একক গুণ করলে হয় এক্স, তাহলে এক্স ভাগ এ 10, এখানে 10 থাকে, এখানে 10 নিচে আসলো, তাহলে এক্স সমান সমান 3 ডান পাশে আসলো গুণন 10 নিচে আসলো সমান সমান 3 দিয়ে 10 গুণ করলে 3 10 30, আমাদের উত্তর 30। প্রশ্ন, ওয়াই এর এক্স পার্সেন্ট যদি 10 হয় তবে ওয়াই এর মান কত? ওয়াই এর এক্স পার্সেন্ট যদি 10 হয় তবে ওয়াই এর মান কত? আমাদের বের করতে হবে ওয়াই এর মান। প্রথমে প্রশ্নটি সাজাতে হবে ওয়াই বা প্রশ্ন মতে ওয়াই নিচে আসলো গুণন এক্স পার্সেন্ট মানে পার্সেন্টেজ এর সংখ্যা হলো এক্স, এক্স নিচে আসলো ভাগ পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো সমান সমান এ 10 নিচে আসলো, ওয়াই সমান সমান 100 গুণন 10, এই 100 10 এর সাথে গুণ হলো 100 গুণন 10 নিচে আসলো ভাগ এক্স নিচে আসলো সমান সমান 100 সাথে 10 গুণ করলে হয় 1000, 1000 নিচে আসলো ভাগ এক্স নিচে আসলো, আমাদের উত্তর হবে এক্স ভাগের 1000 অংশ। আজকে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 11তম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।